ভাঙচুর লুটপাটের নেপথ্যে কারা? ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট হয়েছে। এতে দেশজুড়ে তীব্র সমালোচনা দেখা দিয়েছে। প্রশ্ন উঠেছে, কারা এই হামলা ও লুটপাট চালিয়েছে এবং তাদের উদ্দেশ্যই বা কী? পুলিশ জানিয়েছে, দেশের বিভিন্ন জায়গা থেকে এখন পর্যন্ত ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। ধারণা করা হচ্ছে, বিনিয়োগ সম্মেলনের সময় বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানে হামলা চালিয়ে বা চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সুযোগ নিতে এসব ঘটনা ঘটানো হতে পারে। সিলেটে ভাঙচুর লুটপাট। সিলেটে রাতভর অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভিডিও ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করা হচ্ছে। হামলা হয়েছে কেএফসি, বাটার রেস্টুরেন্ট, মিষ্টির দোকান, ফার্মেসি সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে। পুলিশের উপস্থিতি সত্ত্বেও হামলা ঠেকানো যায়নি। পরে সেনাবাহিনী নামলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সিসিটিভি ফুটেজ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে লুটপাটের ছবি ভিডিওর ভিত্তিতে আসামিদের চিহ্নিত করা হচ্ছে। কোতোয়ালি থানার ওসি জানিয়েছেন, মামলার ভিত্তিতে গ্রেপ্তার দেখিয়ে আসামিদের আদালতে পাঠানো হয়েছে। রাজনৈতিক প্রতিক্রিয়া। সিলেট নগর বিএনপি নেতারা দাবি করছেন, তাদের মিছিল শান্তিপূর্ণ ছিল এবং ভাঙচুরের খবর পেয়ে তারাও পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেছেন। সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী ব্যবসায়ী নেতাদের নিয়ে বৈঠক করে নগরবাসীকে লুটপাট ঠেকাতে আহ্বান জানান। ব্যবসায়ী নেতারা অভিযোগ করেছেন, কিছু উচ্ছৃঙ্খল যুবক মুখ ঢেকে হামলা ও লুটপাট চালিয়েছে। এতে ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েছেন।